হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা সুবীর দাস স্যারের 2025 এডিশন বই থেকে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতির প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে শিখে নিয়েছি। এই বইয়ের আরও কিছু টপিক বাকি আছে, যেমন পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, বিন্যাস ও সমবায় এবং সম্ভাবনা তত্ত্ব। এই টপিকগুলো আমরা খুব ভালো করে শিখব। ঠিক আছে, জানি এই টপিকে তোমাদের অনেকেরই সমস্যা, কিন্তু ক্লাসগুলোকে ঠিক করে দেখো, খুব ইজি মনে হবে। ঠিক আছে, এই ক্লাসটি করবার আগে তোমাকে আরেকটি ক্লাস করতে হবে। পারমুটেশন কম্বিনেশনের 3 ঘন্টা না 3.5 ঘন্টার একটা ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। যদিও সেটা 3 বছর আগের ভিডিও, কিন্তু খুব ভালো ভিডিও, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, বেসিক কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্নটি দেখো, প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করো, কারণ বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার আছে, তাই না? দেখো কি বলেছে, 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, 18 ফ্যাক্টোরিয়াল বাই 14 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, প্রথম বেসিকভাবে শিখি। ঠিক আছে, তো 12 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি দাদা? 12 গুণ 11 গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। হ্যাঁ দাদা পারি তো, ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে দাদা, 7 পর্যন্ত কেন লিখলে? কারণ এখানে 7 ফ্যাক্টোরিয়াল ছিল। ঠিক আছে, এটাও লেখার দরকার ছিল না এক্সাম অ্যাপ্রোচ হিসাবে, কিন্তু তোমাদেরকে বোঝাতে হবে না, ডাইরেক্ট ট্রিক তো বলবো না। দেখো, ট্রিক তোমরা বানাবে, আমি বেসিক কনসেপ্টটা বলছি। 18, 17, 16, 15, তারপরে 14 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি দাদা? পারি তো। আর নিচে কত আছে দাদা? 14 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখো এখানে 7 ফ্যাক্টোরিয়াল তো কাট হয়ে যাবে, 14 ফ্যাক্টোরিয়াল কাট হয়ে যাবে। তাহলে এক্সাম অ্যাপ্রোচ বুঝতে পারলে? কি এক্সাম অ্যাপ্রোচ? এক্সাম অ্যাপ্রোচ হলো এই 7 ফ্যাক্টোরিয়াল লিখবই না আমরা। হ্যাঁ, আমরা কি 8 পর্যন্তই লিখবো। এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 8 পর্যন্ত লিখবো, এটাকে ডিক্রিজিং অর্ডারে, তাই না? 12 থেকে শুরু করব, তাই তো। আর এখানে দেখো 14 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 15 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখান থেকে কি কি কমন যাচ্ছে দেখো, কি কি কমন যাচ্ছে সেটা ভালো করে দেখো। তুমি যদি ভালো করে দেখো, এখানে কত আছে? 9 আছে, আছে না? হ্যাঁ দাদা, এখানে 18 আছে। কমন যাবে তো? 9 যাবে কমন? হ্যাঁ দাদা যাবে। ঠিক আছে, আর এখানে দেখো 8 আছে দাদা? আছে। এখানে 16 আছে দাদা? আছে। ঠিক আছে, এবার দেখো এখানে 10 প্রেজেন্ট আছে দাদা? আছে। এখানে 15 প্রেজেন্ট আছে, এখান থেকে কমন যাবে তো? যাবে তো। তো তুমি যদি দেখো 10 আর 15 মধ্যে কি কমন যাচ্ছে দাদা? 5 যাচ্ছে, তো 5কে নিলাম। 9 আর 18 মধ্যে কি কমন যাচ্ছে দাদা? 9 কমন যাচ্ছে, 9কেও নিয়ে আসলাম। 8 এবং 16 মধ্যে কি কমন যাচ্ছে দাদা? 8। ঠিক আছে, বাকিগুলো লেখো। দেখো বাকি কি আছে দাদা? বাকি 12 গুণ 11 দাদা 132। আর কিছু আছে এখানে দাদা? আছে। এখান থেকে তুমি কি কমন নিয়েছিলে দাদা? 5 কমন নিয়েছিলাম, তাহলে 2 থাকবে না? 5 কমন নিলে 2 থাকবে না? থাকবে তো। তাহলে 12 গুণ 11 132 গুণ 2 264, 264। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দিতে হবে? ঠিক আছে, দিলাম। না দিলে একই ব্যাপার। ওকে ওকে দাদা। দাদা এখান থেকে 9 কমন নেওয়া হয়েছিল, তাহলে কত থাকবে? 2 থাকবে।
এখান থেকে তো কিছু কমন নেওয়া হয়নি, ঠিক আছে। এখান থেকে 8 কমন নেওয়া হয়েছিল, 2 থাকবে। এখান থেকে 5 কমন নেওয়া হয়েছিল, তাহলে 3 থাকবে। ঠিক ঠিক দাদা। তো 2 গুণ 17, ঠিক আছে, এইভাবে করো। দেখো 17 গুণ 3 51, 102, 204, কত হলো? 204। ঠিক আছে ঠিক আছে দাদা। এটা কত আসছে দেখো, 40 গুণ 9, 360। 360 গুণ এখানে কত, 60 হচ্ছে, হচ্ছে তো। 36 গুণ 6 দাদা 216, আর দুটো শূন্য হবে, 1 2 দুটো শূন্য লিখে দিলাম। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কত দাদা? বি। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আশা রাখছি তোমরা সকলে বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো নোট করো। 2 নাম্বার প্রশ্নটি দেখো, প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করো। কি করেছো? পারোনি? দেখো খুব সহজ, দেখা মাত্রই উত্তর বলা যেতে পারে। ঠিক আছে, এটার উত্তর কত হবে বলো তো? উত্তর হবে 8 ফ্যাক্টরিয়াল। সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে না, সেটাই হবে উত্তর সব সময়। দাদা কেন একবার বলো না, বেসিক বলো না দাদা। বলছি দেখো, 6 ফ্যাক্টরিয়াল আছে দাদা, আছে। 7 ফ্যাক্টরিয়াল আছে, হ্যাঁ দাদা। আর 8 ফ্যাক্টরিয়াল আছে, তাই না? তো 6 ফ্যাক্টরিয়ালকে 6 ফ্যাক্টরিয়াল লিখলাম। 7 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি 7 গুণ 6 ফ্যাক্টরিয়াল। দাদা কিভাবে? এর আগের ক্লাসটি দেখো আগে গিয়ে। এটাকে 8 গুণ 7 গুণ 6 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে ঠিক আছে দাদা। যদি এখানে বলতো গসাগু কত, তাহলে গসাগু কত হতো দাদা? গসাগু এটা হতো। দেখো 6 ফ্যাক্টরিয়াল সব জায়গায় আছে, যেটা সব জায়গায় থাকে, তাই না? সব জায়গায় আছে, সব থেকে বড় সংখ্যা 6 ফ্যাক্টরিয়াল হতো গসাগু। কিন্তু এখানে বলেছে লসাগু, এখানে লসাগু বলেছে। ঠিক আছে, লসাগু কি দাদা? লসাগু হলো এমন একটি সংখ্যা, লসাগু হলো এমন একটি সংখ্যা যেটি যেটি 6 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ যাবে, 7 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ যাবে এখানে, এবং 8 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ যাবে। এবার এই যে 8 ফ্যাক্টরিয়াল আছে, হ্যাঁ দাদা, এটা 8 ফ্যাক্টরিয়াল দ্বারা তো ভাগ যাবে, নিজের দ্বারা তো ভাগ যাবেই না। হ্যাঁ, এটা কি 7 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ যায়? হ্যাঁ দাদা যায়। 7 গুণ 6 ফ্যাক্টরিয়াল, দেখো ডিভাইড করো, ভাগ পুরোপুরি যাচ্ছে, যাচ্ছে না? 6 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ যায়, হ্যাঁ দাদা যাচ্ছে তো। 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কাট হয়ে যাবে, যাচ্ছে তো। তার মানে দাদা যে বড়টা হবে না, সব থেকে বড় যেটা থাকবে, সব থেকে বড় যেটা থাকবে সেটাই হবে লসাগু, আর সব থেকে ছোট যেটা থাকবে সেটা হবে গসাগু। বোঝা গেল? বোঝা গেল? তাহলে দুটি প্রশ্ন এখানে আমরা ক্লিয়ার করলাম যে ফ্যাক্টরিয়াল দিয়ে যখন থাকবে, ফ্যাক্টরিয়াল দিয়ে যখন থাকবে তখন গসাগু মানে সব থেকে ছোট ফ্যাক্টরিয়াল ভ্যালু হবে, এবং লসাগু মানে সব থেকে বড় ফ্যাক্টরিয়াল ভ্যালু হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নোট করে নাও। আচ্ছা, কত নাম্বার অপশন আছে চেক করো একবার। দাদা এইভাবে তো নেই, ঠিক আছে, আর ফ্যাক্টরিয়াল মানটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, কটি ভ্যালু তুমি মুখস্থ করা শুরু করে দেবে। ঠিক আছে, কি কি দাদা? 0 ফ্যাক্টরিয়াল মানে 1 হয়, জানো তো? জানো নিশ্চয়ই, আগের ক্লাসটি দেখে নিয়েছো, তাই না? 1 ফ্যাক্টরিয়াল মানে দাদা 1 হয়। ঠিক আছে, 2 ফ্যাক্টরিয়াল মানে দাদা 2 হয়। ঠিক আছে ঠিক আছে, 0 ফ্যাক্টরিয়াল 1, 1 ফ্যাক্টরিয়াল 1, 2 ফ্যাক্টরিয়াল 1। 3 ফ্যাক্টরিয়াল মানে 6 হয়। 4 ফ্যাক্টরিয়াল, 4 গুণ 6 24। 5 ফ্যাক্টরিয়াল মানে 120। 6 ফ্যাক্টরিয়াল মানে 720। ঠিক আছে, 7 ফ্যাক্টরিয়াল মানে 5040। 5040। ঠিক আছে, এই পর্যন্ত তুমি কি করবে? মুখস্থ করবে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত। আরও যদি বেশি মুখস্থ করতে পারো খুব ভালো, কিন্তু মিনিমাম এতটা তো করতেই হবে। ঠিক আছে, যদি ক্যালকুলেশনটা তোমার ঠিক করতে চাও। ওকে ওকে দাদা। এবার শোনো দাদা, আমি তো 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মুখস্থ করেছি,
তাহলে 8 ফ্যাক্টরিয়াল কি করে বের করব? খুব সহজ, এটাকে 8 গুণ 7 ফ্যাক্টরিয়াল লেখা যেতে পারে। হ্যাঁ দাদা, যেতে তো পারে। তাহলে দেখো 8 গুণ কত হলো, এটা মানে কি 5040, 5040। ঠিক আছে দাদা। এবার দেখো 0, 4 অষ্টে 32, 403। অপশন চেক করো, 403 করি। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে তাহলে ট্রিক, তোমরা ট্রিক পছন্দ করো তো, দেখো কনসেপ্ট থেকেই ট্রিক আসে। ঠিক আছে, ট্রিক হলো যখন ফ্যাক্টরিয়াল ভ্যালু দ্বারা থাকবে, ফ্যাক্টোরিয়াল ভ্যালু এর গসাগু, ফ্যাক্টরিয়াল ভ্যালু এর গসাগু মানে লিস্ট ফ্যাক্টরিয়াল ভ্যালু, ছোটটা নেবে, লিস্ট ফ্যাক্টরিয়াল ভ্যালু যেগুলো থাকবে তার মধ্যে ছোটটা। ঠিক আছে, আর গসাগু কি হবে? লিস্ট। গসাগু হবে হাইয়েস্ট ফ্যাক্টরিয়াল ভ্যালু, হাইয়েস্ট বড় ফ্যাক্টরিয়াল ভ্যালুটা। ঠিক আছে, ফ্যাক্টরিয়াল ভ্যালুটা। ঠিক আছে, নোট করে নেবে। নেক্সট কোশ্চেনটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো। দেখো খুব সহজ প্রশ্ন। দেখো তুমি লসাগু নিতে পারো তো, ফ্যাক্টরিয়ালের লসাগু? হ্যাঁ দাদা পারি, এখনই শিখলাম। 6 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল লসাগু কত? দাদা লসাগু বড় ভ্যালুটা হবে 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, ওকে। এবার এখানে কত হবে বলো তো, উপরে কত হবে এখন? দেখো 7 ফ্যাক্টরিয়ালকে যদি 6 ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করো, 7 ফ্যাক্টরিয়ালকে, হ্যাঁ দাদা, যদি 6 ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করো কত হবে বলো তো? 7 হবে না? দাদা কি করে একটু বলো না। দেখো 7 ফ্যাক্টরিয়ালকে 7 গুণ 6 ফ্যাক্টরিয়াল লেখা যেতে পারে। হ্যাঁ দাদা, যেতে তো পারে। নিচে আছে 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল মামা বাড়ি গেল, তাহলে কত থাকবে? 7 থাকবে, তাই না? খুব সহজ। তাহলে এরকম যদি থাকে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ দাদা, তাহলে উত্তর কত হবে দাদা? n হবে। ডাইরেক্ট করতে পারবে? হ্যাঁ দাদা পারবো। ডাইরেক্ট যদি করতে পারো তাহলে এটা করে দেখাও তাড়াতাড়ি। দেখো 6 ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করলে কত হবে দাদা? 7। তাহলে এখানে 7 গুণ করে দাও। 7 ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করলে দাদা 1 গুণ 1 দাদা 1, এখানে x। 8 ফ্যাক্টরিয়ালকে দাদা 8 গুণ 7 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, 8 গুণ 7 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, পারি কি না? তো পারি। 7 ফ্যাক্টরিয়াল যেখানে ইচ্ছা পাঠিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে দাদা। তাহলে x মানে কত চলে আসবে দাদা? x মানে ক্রস মাল্টিপ্লাই করলাম 8 গুণ 8 মানে দাদা 64। কত আসবে দাদা? 64 আসবে। অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তোমরা বুঝতে পেরেছো কি না? নোট করো। 4 নাম্বার প্রশ্নটি দেখো, আবার বলছি প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো। দেখো n+1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যেতে পারে দাদা? খুব সহজ, n+1 লিখলাম। হ্যাঁ দাদা লিখলাম। এক এক করে কমাতে থাকো, তারপরে কি হবে দাদা? n হবে। আচ্ছা, আরো এক কমিয়ে দাও দাদা, n-1। n-1 পর্যন্তই লেখো। কেন দাদা? কারণ এখানে n-1 আছে। 42 গুণ n-1 কি ফ্যাক্টরিয়াল। এবার দেখো n-1 ফ্যাক্টরিয়াল এখানে আছে। হ্যাঁ দাদা, n-1 ফ্যাক্টরিয়াল এখানে আছে, বোথ সাইডে আছে না? হ্যাঁ দাদা, তাহলে কাট করলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি লিখি n ইন্টু n+1, আর এটা আছে 42 আছে তো। দেখো পরপর দুটি সংখ্যার গুণফল আছে 42। তাহলে এমন দুটি সংখ্যা বলো,
এমন দুটি সংখ্যা বলো, পরপর দুটি সংখ্যা যাদেরকে গুণ করে 42 আসবে। তো খুব সহজ, 6 গুণ 7। এবার বিষয়টা হলো n এর মান কোনটা হবে, 6 হবে না 7 হবে? নিজেকে প্রশ্ন করো। এটা n, এটা n+1, তাহলে এটা বড়, এটা ছোট, এটা ছোট, nটা ছোট, ছোট ভ্যালুটা হবে, তাহলে n এর মান কত হবে? তাহলে 6 হবে। n এর মান কত হবে? তাহলে 6 হবে। এটাই তো বের করতে বলেছে। হ্যাঁ, n এর মান 6, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। কি কেমন লাগছে বলো? খুব সহজ না? নোট করো। নেক্সট কোশ্চেনটি দেখো, এবার পারবে আমার বিশ্বাস, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। ঠিক আছে, দেখো এটাকে, বড়টাকে সবসময় বড়টাকে ব্রেক করবে। হ্যাঁ, এটাকে কি লেখা যেতে পারে? n+2। এক কমিয়ে দাও দাদা, n+1। এক কমিয়ে দাও দাদা n, এক কমিয়ে দাও দাদা n-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দাদা, আর এখানে কত আসবে দাদা? এটা 720, কিছু করব না, n-1 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। n-1 ফ্যাক্টোরিয়াল প্রেজেন্ট, n-1 ফ্যাক্টোরিয়াল প্রেজেন্ট। কি করো দাদা? পাঠিয়ে দেবো কোথায়? তো মামা বাড়ি, দাদু বাড়ি, পিসি বাড়ি, মাসি বাড়ি, যেখানে ইচ্ছা, যেখানে যাওয়ার ইচ্ছা, তাই না? তো এটাকে n ইন্টু n+1 একটু সাজিয়ে লিখছি, ইন্টু n+2। ঠিক আছে, ছোট থেকে বড় হিসাবে সাজালাম। ওকে, এটা কত হচ্ছে? 720। দাদা পরপর তিনটি সংখ্যা আছে, দাদা পরপর তিনটি সংখ্যা যাদেরকে গুণ করে 720 আসতে হবে। পরপর তিনটি সংখ্যা যাদেরকে গুণ করে 720 আসতে হবে। তো কিভাবে করব? খুব চাপ মনে হচ্ছে। দেখো, চাপের কিছু নেই। এই 720কে না খুব ভালো করে দেখো, 720কে যদি খুব ভালো করে দেখো, হ্যাঁ প্রথমে, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। 720 এর ঠিক পরে, 720 এর ঠিক পরে একটি পূর্ণ ঘন সংখ্যা বলো। তো 720 এর ঠিক পরে পূর্ণ ঘন সংখ্যা 729, তাই না? 729, হ্যাঁ 729। তাহলে 729 পূর্ণ ঘন সংখ্যা কেন? কারণ এটাকে কিউব আকারে লেখা যেতে পারে 9 এর কিউব, যেটা আমাদের মুখস্থ আছে, তাই না? ঠিক আছে, তাহলে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে মাঝখানেরটাকে না 9 করে নাও, মাঝখানেরটা হবে 9। তা মাঝখানেরটা 9, তাহলে এটা যে ছিল দাদা, এটা 1 কম 8, পরপর তিনটি সংখ্যা না, এটা দাদা 1 বেশি, তাই 10। দেখো তো গুণ করে 720 আসছে, দাদা এটা তো ম্যাজিক হয়ে গেল। সবসময় এটা হবে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন তোমরা বাস্তব সংখ্যা তত্ত্ব করেছো, সেখানেও এই টাইপের প্রশ্ন ছিল, তাই না? এন এর মান কত দাদা? এন এর মান হলো 8। এন এর মান কত আসবে দাদা? 8 আসবে। কত নম্বরে অপশনে আছে একবার চেক করো দাদা। অপশন নাম্বার সি তে আছে। গুড, কি বুঝতে পারছো তো? তাহলে নোট করো। নেক্সট কোশ্চেনটি দেখো, দেখো পি মানে কি? তো পি মানে পারমুটেশন। তো ফর্মুলাটা মুখস্থ আছে তো? ফর্মুলাটা ক্লাস তো দেখে নিয়েছো, তাই না? কি ছিল দাদা? এনপিআর ছিল। এনপিআর একবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? এনপিআর, হ্যাঁ দাদা। উপরেরটা ফ্যাক্টোরিয়াল প্রথমে লেখো, আর নিচে লিখবে ডিফারেন্সে ফ্যাক্টোরিয়াল। দাদা কার কার ডিফারেন্স? উপর আর নিচেরটা, উপর আর নিচেরটা, n-r। দাদা এটা মানেটা কি সেই ক্লাস দেখে নাও, আমি পরে বলবো যদিও, ঠিক আছে? এখন ক্যালকুলেশন উপরে কাজ চলছে, ঠিক আছে? ওকে, দাদা মানে হলো এটা। এখানে বসাও, দেখো উপরে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে দাদা ডিফারেন্সে ফ্যাক্টোরিয়াল। ডিফারেন্স কত হবে? 9, 5, ডিফারেন্স কত? 4, 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইন্টু এক্স। উপরেরটা 9 এর ফ্যাক্টোরিয়াল, নিচে ডিফারেন্স ফ্যাক্টোরিয়াল 9p3, ডিফারেন্স ফ্যাক্টোরিয়াল দাদা 6 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। 9 - 3, 9, 9 কে বিদায় দাও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে? ক্রস মাল্টিপ্লাই করো দাদা, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো এটা কত হবে? আরে খুব সহজ, খুবই সহজ। দেখো এটাকে 6 গুণ, 6 গুণ কত লেখা যেতে পারে দাদা? 5 লেখা যেতে পারে। 6 গুণ 5, তারপরে কত? 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কাট হয়ে যাবে, লিখে দিচ্ছি চলো একবার। লেখা উচিত না যদিও এক্সাম অ্যাপ্রোচ হিসাবে,
ঠিক আছে, 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টর কাট হবে, এটা মনে মনে তোমাকে করতে হবে। 6 গুণ 5 কত হচ্ছে দাদা? 30 হচ্ছে। 6 গুণ 5 30। তাহলে আমাদের উত্তর কত হবে দাদা? উত্তর হবে 30, অপশন নাম্বার বি। দাদা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, খুব ভালো করে বুঝতে পেরেছি, নোট করো। নেক্সট কোশ্চেনটি দেখো, কি পারলে? এখনো পারছো না? ঠিক আছে, ডিমোটিভেট হয় না, আমি তো আছি না, ঠিক আছে, আমি যতদিন আছি ডিমোটিভেট হয় না। ক্লাস করো তারপরে নিজে করো, ক্লাস করো তারপরে নিজে করো, পারবে। ঠিক আছে, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। দেখো 12 pn, উপরে 12 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ দাদা, নিচে দাদা ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল 12 মাইনাস n, এর ফ্যাক্টরিয়াল। এটা কত দাদা? 1320, 1320। ঠিক আছে, ওকে, 1320, 1320 আছে, হ্যাঁ 1320 দেখার সাথে সাথে আমার মাথায় কিছু একটা কাজ করছে। তোমার মাথায় এটা কাজ করবে, কিন্তু পরে, এখন না। দেখো দেখো আগে ভালো করে। 12 গুণ 11 গুণ 10 গুণ 9 ফ্যাক্টরিয়াল, এটাকে লিখতে পারি? হ্যাঁ দাদা পারি। 12 মাইনাস n ইকুয়াল টু 1320। দাদা 9 পর্যন্ত কেন লিখলে বলো না একবার, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো কিভাবে, 12 গুণ 11 কত হয়? 132। 132 গুণ 10 1320, দাদা এটা এটাই আমার মাথার মধ্যে কাজ করেছে, এটা তোমার মধ্যে চলে আসবে। শিখছো তো এখন, চলে আসবে, চিন্তা করো না। কাট হলো, কাট হয়ে কত থাকবে দাদা? 1। ক্রস মাল্টিপ্লাই করো দাদা, ক্রস মাল্টিপ্লাই করলে না 12 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 9 ফ্যাক্টোরিয়াল আসবে। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দাদা, কি 12 থেকে কত বাদ দিলে, 12 থেকে কত বাদ দিলে 9 থাকবে? 3 বাদ দিলে। দাদা এখানে n এর মান না 3, n এর মান 3, ঠিক আছে। কি বের করতে বলেছে দাদা? 8pn, 8p3, p3, ঠিক আছে, 8p3, 8p3 কে না এভাবে আমরা লিখতে পারি। শোনো, শর্ট 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 ট্রিক, যেটা তোমাদের খুব পছন্দ। আমিও ভাবছি শুধু শর্ট ট্রিক বলে চলে যাব, না এমন কখনো করব না, ঠিক আছে, কারণ আমি জানি এই শর্ট ট্রিকটা কতটা ভয়ঙ্কর। শুধুমাত্র শর্ট ট্রিক স্টুডেন্টকে বললে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি জানি ভালো করে, ঠিক আছে। এই টিচার হিসাবে আমি এই কাজটা করতে পারি না। প্রথম কথা হলো কনসেপ্টের উপরে কাজ করো, কনসেপ্ট থেকে তুমি নিজেই শর্ট অ্যাপ্রোচ বের করবে, যেটাকে আমি এক্সাম অ্যাপ্রোচ বলি, ঠিক আছে। কনসেপ্টের উপরে প্রথমে কাজ করতে হয়। চলো তাহলে এটা কিভাবে করা যেতে পারে? দাদা 3 আছে, তাহলে 8কে ডিক্রিজিং অর্ডারে, ঠিক আছে, ডিক্রিজিং অর্ডার মানে কমিয়ে, ডিক্রিজিং অর্ডারে 3 মানে 3 বার লেখো দাদা। 8 7 6, ব্যাস এটাই, এটাই। তাহলে কত হচ্ছে দেখো তো, 8 7 56, 56 গুণ 6 দাদা 336। দাদা তুমি তো এটা বলে শর্ট ট্রিক, হ্যাঁ এটাই হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ, কিন্তু প্রথমে কেন আসে সেই জিনিসটা দেখে নাও, ঠিক আছে, অবশ্যই দেখাবো। উপরে 8 ফ্যাক্টরিয়াল, নিচে ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল, 8 মাইনাস 3 5, 5 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তো দেখো উপরে 8 গুণ 7 গুণ 6, তারপরে কি লিখলাম দাদা? 5 ফ্যাক্টরিয়াল লিখবো, আর নিচে দাদা 5 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল কাট হবে না, তার জন্য আমি বলছি 3 বার। বুঝতে পেরেছো? 8p3, তার মানে 3 বার তোমাকে রান করাতে হবে। ক্লিয়ার হয়েছে? সহজ না? খুবই সহজ, ঠিক আছে। তো নোট করো। আচ্ছা 336 কোন অপশন আছে একবার চেক করি। অপশন নাম্বার ডিতে আছে, অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। নোট করো। নেক্সট কোশ্চেনটি দেখো, কি পেরেছো? দাদা এখানে কম্বিনেশন আছে, কি আছে তো? কম্বিনেশনের ফর্মুলা তুমি জানো তো, শিখেছো না? চলো আরেকবার বলে দিচ্ছি, NCR, ঠিক আছে, NCR।
দেখো এনপিআরে কি ছিল, তাহলে এনপিআরে ছিল উপরে এন ফ্যাক্টরিয়াল লিখতাম, এখানেও লেখো। তার নিচে ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল লিখতাম এন মাইনাস আর। আচ্ছা লেখো, লিখলে এখানে আর একটা কাজ করতে হবে, সেটা কি আর ফ্যাক্টরিয়ালটা লিখে দিতে হবে। আর ফ্যাক্টরিয়ালটাকে লিখে দাও, ঠিক আছে, আর ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করে দিতে হবে। বুঝতে পারছো, এখানে এক্সট্রা একটা কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি করা যেতে পারে। উপরে আমি 14 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম, দাদা লিখলাম। নিচে এন ফ্যাক্টরিয়াল লিখলাম, হ্যাঁ দাদা লিখলাম। ইন্টু ইন্টু 14 মাইনাস এন, 14 মাইনাস এন ফ্যাক্টরিয়াল কত দাদা, 1001। কত হবে, 1001। ঠিক আছে, ঠিক আছে দাদা। এবার 1001 না, খুব সুন্দর একটি নাম্বার। 1001 খুব সুন্দর একটি নাম্বার। কেন, কারণ এটা 7 গুণ 11 গুণ 13 আকারে লেখা যায়। 7 গুণ 11 গুণ 13 তিনটি প্রাইম নাম্বারের গুণফল। ঠিক আছে, মানে পরপর তিনটি প্রাইম নাম্বারের গুণফল 7, 11, 13। দেখো 14কে আমি 14 গুণ 13 গুণ 12 গুণ 11 লিখলাম, তারপরে 10 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। কত লিখলাম দাদা, 10 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, ঠিক আছে দাদা। এটা এন ফ্যাক্টরিয়াল আছে, এটা 14 মাইনাস এন ফ্যাক্টরিয়াল আছে, ইকুয়াল টু এটা 1001 লিখে এখানে কাট করতে পারো ডাইরেক্ট, অথবা এভাবে যদি তোমার বুঝতে অসুবিধা হয় এটাকে লেখো 7, 11, 13। কিন্তু আমি যদি পরীক্ষা করতাম আমি ভেবে লিখতাম না। ঠিক আছে, তো দেখো 11, 11, কারণ একটা একটা কাটতে টাইম লাগে, আমি একবারে কাট করে দেবো। 13, 13 গেল এটাকে। ঠিক আছে, কারণ 13, 11 তো কাট হয়ে গেল, আর এখান থেকে 7 কাট যেত, 2 থাকতো, ডাইরেক্ট লিখে দিতাম, টাইম বাঁচতো না। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও, দেখো এন ফ্যাক্টরিয়াল ইন্টু 14 মাইনাস এন ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, কত হবে দেখো, 2 গুণ 12 মানে 24, 24 গুণ 10 ফ্যাক্টরিয়াল। 24কে আমি 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, তো পারি তো। 4 ফ্যাক্টরিয়াল গুণ 10 ফ্যাক্টরিয়াল। এবার প্রবলেমটা হলো কোনটা 4 ফ্যাক্টরিয়াল হবে আর কোনটা 10 ফ্যাক্টরিয়াল হবে। এনটাকে 4 ফ্যাক্টরিয়াল বলবো না এটাকে 4 ফ্যাক্টরিয়াল বলবো। দেখো যদি এটা এমন হতো দাদা, কেমন, এন ইন্টু এন মাইনাস 14, এন মাইনাস 14, ঠিক আছে, ইকুয়াল টু 4 ফ্যাক্টরিয়াল গুণ 10 ফ্যাক্টরিয়াল। যদি এমন হতো, যদি এমন হতো, ঠিক আছে, তখন তখন কি হতো দেখো, তখন এটা হলো বড়, এটা ছোট, কারণ এটা থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে, এন থেকে কিছু একটা বিয়োগ, এন থেকে বিয়োগ হচ্ছে, তার মানে এটা ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা বড়, তাহলে এন এর মান তখন 10 হতো, এন এর মান তখন 10 হতো। কিন্তু এখানে না, আমরা বলতে পারছি না। এখানে দেখো, এখানে এন এর মান 4ও হতে পারে, এন এর মান 10ও হতে পারে। যদি এন এর মান আমরা 4 ধরে নিই, দেখি স্যাটিসফাই করে কিনা। এন এর মান 4 ধরলাম, স্যাটিসফাই করে কিনা। এন এর মান 4, 14 মাইনাস 4, 10, 4, 10, 4, 10, 4, 10 স্যাটিসফাই করলো। ঠিক আছে, অথবা এন এর মান যদি 10 করে নিই, এন এর মান যদি 10 করি, দেখো 10 ফ্যাক্টোরিয়াল 14 মাইনাস 10, 4, 10, 4, তাহলে 10, 4, এটাই তো আসছে। তাহলে দুটা মান হতে পারে, 4ও হতে পারে, 10ও হতে পারে। ঠিক আছে, 4 হতে পারে, 10ও হতে পারে। কি বের করতে বলেছে তোমাকে, কি বের করতে বলেছে, 12cn, 12cn। দাদা এবার না সমস্যা, কি সমস্যা, সমস্যাটা হলো এন এর জায়গায় কোনটা দিও কি, যেখানে এখানে তো একটা উত্তরই আছে, একটা উত্তরই আছে অপশানে, অ্যাকচুয়ালি দুটো থাকা দরকার ছিল কিন্তু একটিই আছে, তাহলে যে কোনো একটি দিয়ে উত্তর আছে। হ্যাঁ, তো আমাদের চেক করতে হবে কোনটা দিয়ে উত্তর আছে। এটা দিয়েও হতে পারে, এটা দিয়েও হতে পারে, ঠিক আছে, এটা দিয়েও হতে পারে। তোমরা যদি এটা দিয়ে করো, যদি এটা দিয়ে করো দেখবে নেই, অপশানে নেই, থাকতেও পারতো, তখন এটা উত্তর হতো। ঠিক আছে, এখানে n = 10 হিসাবে উত্তর আছে। ঠিক আছে, তাহলে 12cn, 12cn, n মানে কত, 10 ধরলাম, এই প্রশ্ন হিসাবে 10 ধরলাম।
দাদা এটাকে কেন বাদ দিলে? তুমি করে দেখবে, দেখবে অ্যান্সারের সাথে মিলছে না, তখন এটা দ্বারা করতে হবে। ঠিক আছে, ওকে। 12CN দাদা, এটাকে না আমরা এভাবে লিখতে পারি। কিভাবে দাদা? 12C2। তো বুঝলাম না, নোট করবে। NCR কে, হ্যাঁ, NCN-R লেখা যেতে পারে। তার মানে এখানে 10 ছিল, দেখো এখানে 10 আছে, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ। এখানে 10 আছে, হ্যাঁ দাদা 10 আছে। তো 10-এর সঙ্গে কত যোগ করলে 12 আসবে? 10-এর সঙ্গে কত যোগ করলে 12 আসবে? দাদা 2 লেখা যেতে পারে এভাবে। ঠিক আছে, ওকে দাদা। এবার শোনো, ফর্মুলা হিসাবে তুমি করতে পারো, হ্যাঁ দাদা পারি। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে শর্ট একটা অ্যাপ্রোচ বলছি। ফর্মুলা থেকে এসেছে অবশ্যই। দেখো 2 আছে, তো 2 পর্যন্ত রান করাও, 12 11 ডিক্রিজিং অর্ডারে, 12 11 দুটা টার্ম রান করালে। আর নিচে 2 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে 2। ঠিক আছে, যদি কাট করো তাহলে কত আসবে? 66। তাহলে উত্তর কত আসবে? 66। অপশন নাম্বার, তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নোট করো তাড়াতাড়ি। কোশ্চেনটি দেখো, এন এর মান বের করতে বলেছে। খুব সহজ একটি প্রশ্ন, করো না, নিজে চেষ্টা করো। দেখো, চেষ্টা নিশ্চয় করেছো, আমি ধরে নিচ্ছি, কারণ তুমি ভালো ছেলে অথবা ভালো মেয়ে, তাই না? 8C4, 8C4 এটা মানে কি? তো 4 পর্যন্ত রান করাবো, 8 7 6 5, 4টা পদ দেখো। আর নিচে 4 ফ্যাক্টরিয়াল মানে মুখস্থ আছে তোমার 24। ঠিক আছে, ওকে। তো আর দিয়ে কাট করলাম 3 বার, 3 দিয়ে কাট করলাম 2 বার, 70 হলো। কত হলো দাদা? 70। ঠিক আছে, এটা 70 চলে এসেছে, তো এসেছে তো 70। আর নিচে 8CN, এটাই লিখে দাও 8CN। এটা কত? 5/2, 5/2। ঠিক আছে, যদি কাটাকাটি করো 8CN, 8CN কত হবে? 2 গুণ 14 মানে 28। এবার শোনো, কম্বিনেশনের বেলায় যখন এই মানটা বের করতে বলে, তখন দুটি মান পাওয়া যাবে। কিছুক্ষণ আগেও দেখলে দুটি মান সবসময় পাওয়া যাবে। ঠিক আছে, দুটি মান সব সময় পাওয়া যাবে। এবার এক হলো, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো তারপরে করো, ফর্মুলা অ্যাপ্লাই করো তারপরে করো। 2 ভ্যালু পুটিং, ভ্যালু বসাও। এন এর মান 1, একটা নোট করে নেবে। কি করে? কি যদি NC0 বলে সেটা হয় 1, NCN বলে সেটাও 1 হবে, আর NC1 সেটা হয় N, NC1 মানে সেটা N। ঠিক আছে, ওকে, এটা মুখস্থ। তাহলে 8C যদি 1 থাকতো, 8C 1 থাকতো, তাহলে কত হতো? 8 হতো। ঠিক আছে দাদা, এবার 8C2 করো, N = 2, আমরা ভ্যালুটা পুট করলাম অপশন দেখে, অপশানে আছে। ঠিক আছে, অপশন দেখে পুট করলাম। যদি পুট করা হয় 8C2 করো, তো 8কে 2 বার রান করো, বা 8 7, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে দাদা 2। ঠিক আছে, 56/2, 56/2 তো কত? 28। 28 আসছে, হ্যাঁ দাদা আসছে। তাহলে 28 তো আসছে, অর্থাৎ এন এর মান কত হয়ে গেল দাদা? 2। এন এর মান কত হয়ে গেল দাদা? 2। কিন্তু কি বললাম? দুটা ভ্যালু পাওয়া যাবে। 2 দিয়ে স্যাটিসফাই করছে, কিন্তু শুধু 2 হবে না, 2 এর সঙ্গে কত যোগ করলে 8 আসবে দাদা? 6। তাহলে এন এর মান 6 হতে পারে, এন এর মান 2 হতে পারে। দুটা উত্তর। ঠিক আছে, দেখো কোনটা আছে দাদা। এন এর মান 2 এবং 6 দুটি আছে। এটা বইয়ের ভুল, যে কোনো একটি থাকা উচিত ছিল, অথবা আরেকটা অপশন থাকা উচিত ছিল যে উভয়ই এ এবং ডি উভয়ই, এমন একটা অপশন দেওয়া উচিত ছিল। ঠিক আছে, বইয়ের ভুল এটা। ওকে,
ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এও হতে পারে, এ অ্যান্ড ডি বোথ। ক্লিয়ার? ঠিক আছে দাদা, একদম ক্লিয়ার, নোট করো। নেক্সট কোশ্চেনটি দেখো, আরে খুব সহজ একটি প্রশ্ন, এটা তো পেরেছো না? খুব সহজ, দেখো কম্বিনেশনের প্রপার্টি কি দাদা, যদি সমান সমান হয় তাহলে এই দুটাকে যোগ করে, হ্যাঁ দাদা এই দুটাই যোগ করে কত পাওয়া উচিত? 13 পাওয়া উচিত। তাহলে আর প্লাস 2r প্লাস 1, আর প্লাস 2r মানে 3r, 3r প্লাস 1 এটা মানে কত দাদা? 13। 3r প্লাস 1 মানে 13, 3r মানে কত হবে দাদা? 3r মানে 1 কে তুলে এদিকে নাও, তাহলে 12 চলে আসবে। আর এর মান কত বলতে পারি দাদা? 4 বলতে পারি। আর এর মান কত হবে দাদা? 4 হবে। কি বের করতে বলেছে দাদা? আর এর মানই বের করতে বলেছে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নোট করো তাড়াতাড়ি। 13 নাম্বার প্রশ্নটি দেখো, আবার বলছি, প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করো। নিজে যদি চেষ্টা না করো কখনো ম্যাথ শিখতে পারবে না, ম্যাথের প্রতি ইন্টারেস্টটা আসবে না। নিজে আগে একবার চেষ্টা করো, ঠিক আছে? চলো দেখি কিভাবে করা যায়। দেখো হ্যাঁ, এটা যদি ফর্মুলা ইউজ করি আমরা দাদা, ওইভাবে রান করা যাবে না 6 পর্যন্ত, 6টা পদ পর্যন্ত? হ্যাঁ করা যাবে, কিন্তু ফর্মুলা ইউজ করলে দেখো কাট হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস দেখছি, চলো করি। এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ দাদা নিচে 6 ফ্যাক্টোরিয়াল, দেখো কম্বিনেশন আছে না, 6 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। হ্যাঁ দাদা ডিফারেন্সে ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, n-6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে দাদা। ইস টু উপরে n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ দাদা লিখলাম। নিচে আর ফ্যাক্টোরিয়াল লিখলাম, হ্যাঁ। আর আর হলো তোমার n-8, ঠিক আছে। আর এখানে 14:3 আছে, আছে দাদা। তো এটা একটা কাট করো দাদা, করলাম, কাট করলাম। তাহলে তুমি যদি দেখো এই যে এটা 6 ফ্যাক্টোরিয়াল আছে, 8 ফ্যাক্টোরিয়াল আছে, এটা তো কাট যাবে না? যাবে না? হ্যাঁ দাদা যাবে, ডাইরেক্ট কাট করতে পারো। অনেকে আছে যারা বুঝতে পারে না, দেখো তারপরে বলেছি তাদের জন্য 8 গুণ 7 গুণ 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কাট হবে, তাহলে এখানে কত থাকলো? 8 7 থাকলো। বুঝলে তো? তারপরে বোঝে না, দেখো কি অবস্থা। চলো প্রান্তীয় পদের গুণ করো, রেশিওতে করেছিলে এই টাইপের। প্রান্তীয় পদের গুণ করো, মধ্য পদের গুণ করো, সমান করে দাও। প্রান্তীয় পদের গুণ মানে এটা আর এটা, 3 বাই কত আসবে দাদা? 6 ফ্যাক্টোরিয়াল। লেখাটা কম হয়ে যাবে তাহলে, n-6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। রেশিও করেছে তো। মধ্যপদের গুণ তো 14, গুণ বলছো ভাগ লিখছো, আর এটা 1 বাই আছে তো, এটা তো দেখবে, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় 8 গুণ 1/4, এভাবে লিখবে না তুমি, 8/4 লেখা যেতে পারে না, সেটাই বলছি আমি, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু বানিয়ে লিখি, আমরা বানাই। চলো এই পরের লাইনে বানাবো, চলো পরের লাইনে, এমনি তো বোঝো কম। এবার দেখো এটাকে 3, এটা 6 ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে, রাখো কোনো অসুবিধা নেই। এটাকে লেখা যেতে পারে, তা কি লেখা যেতে পারে? n-6 n-7, হ্যাঁ দাদা, ইন্টু ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল লেখা যেতে পারে, হ্যাঁ দাদা যেতে পারে, ইকুয়াল টু 14, এখানে 8 7 6 ফ্যাক্টোরিয়াল তোমার জন্য লিখলাম আমি, ঠিক আছে। আমার লেখার কোনো ইচ্ছা ছিল না, জানি তোমার অসুবিধা হতে পারে, সেই কারণে লিখলাম। 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল মা বাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে, ঠিক আছে দাদা। এবার দেখো 14 দিয়ে কাট করি, তো 14 দিয়ে 56 আছে, তোমার 4 বার, তাহলে এখানে দেখো n-6 ইন্টু n-7, হ্যাঁ দাদা ইকুয়াল টু কত যাচ্ছে? তো 3 গুণ 4, 3 গুণ 4 দাদা। বলো। দুটি পরপর সংখ্যা দাদা, দুটি পরপর সংখ্যা আছে, দেখো n-7 n-6, n-7 n-6, দুটি পরপর সংখ্যার গুণফল 3 গুণ 4। দাদা এটা তো পরপর সংখ্যা, হ্যাঁ। তাহলে এর মধ্যে কোনটা 3 হবে, কোনটা 4 হবে? এটা কত হবে?
দাদা এটা n-6, এটা n-7। দাদা যদি কম বিয়োগ করা হয়, একটি সংখ্যা আছে, হ্যাঁ, যেমন 10 একটি সংখ্যা আছে, তার থেকে যদি 4 বাদ দেওয়া হয়, কত উত্তর হলো 6। তার থেকে যদি 8 বাদ দেওয়া হয়, কত উত্তর হলো 2। তাহলে বড় সংখ্যা বাদ দিলে উত্তর কত হয় ছোট, ছোট সংখ্যা বাদ দিলে উত্তর কত হয় বড়। দেখো ছোট সংখ্যা বাদ দেওয়া হচ্ছে, তাহলে বড় উত্তরটা হবে তাহলে 4। তাহলে n-6, n-6 মানে কত 4, অর্থাৎ এখান থেকে n = 6 কে এদিকে নিয়ে যাও, কত হলো 10 হয়ে গেল। কি বের করতে বলেছে দেখো তো একবার। দাদা n এর মানই বের করতে বলেছে, অপশন নাম্বার ডি তে আছে 10। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ অনেক দিন পর এভাবে ক্লাস নেওয়া। ঠিক আছে, এভাবে ক্লাস নিতে বেশি ভালো লাগে, পরিশ্রম বেশি হয়, কিন্তু অফলাইনের একটু ফিল আসে। ঠিক আছে, তো জানাবে কেমন লাগলো। যদি ভালো না লাগে তাহলে আবার আগের মতোই ক্লাস নেব। ঠিক আছে, কিন্তু কিছুদিন লেট হবে। ওকে, চলো তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। বাই, জয় হিন্দ, জয় ভারত।